আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার মা করে দেখাবেন একটি শাক ভাজির রেসিপি। এখানে যেই শাকগুলো নিয়েছেন এগুলো হচ্ছে তেলাকুচা শাক। এই শাকগুলো রাস্তার পাশে ঝোপে ঝাড়ে, বসত বাড়ির আশেপাশে বেড়া অথবা গাছের মধ্যে লতানো অবস্থায় আপনা আপনি জন্ম নেয়। এটি মূলত অবহেলিত প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ। এই শাকটার মধ্যে এমন সব প্রাকৃতিক গুণাবলী আছে যেটা ডায়াবেটিস ও প্রেশারের রোগীদের জন্য অনেক বেশি উপকারী। এই শাকটা অনেকভাবেই রান্না করা যায়। ডাল দিয়ে চচ্চড়ি করা যায়, আলু দিয়েও ভাজি করা যায়। তবে আজকে আমার মা একদম সিম্পলভাবে এই শাকটা ভাজি করবেন। প্রথমেই চুলাতে একটি কড়াই বসিয়ে চুলার আঁচ মিডিয়াম হাই ফ্লেমে রেখে কড়াইটা প্রথমে গরম করে নিলেন। তারপর তার মধ্যে দিয়ে দিলেন পরিমাণ মতো রান্নার তেল। আমরা তো জানি শাক ভাজি করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলেন 4টি শুকনা মরিচ, মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি আর বেশ অনেকগুলো দেশি ছোট রসুনের কোয়া। তারপর পেঁয়াজ রসুনগুলা যখন ভাজতে ভাজতে একটু বাদামি কালার হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিবেন সেই শাকগুলো আগেই ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছিলেন। শাকগুলো দেওয়ার পর স্বাদ মতো লবণ ছিটিয়ে দিয়ে দিবেন। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন আর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে অনবরত নাড়তে থাকবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে শাক থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে আসবে। তো নাড়াচাড়া করতে করতে সেই শাকের পানিটা শুকিয়ে নেওয়া হবে। আর এভাবে নাড়াচাড়া করতে থাকার ফলে শাকটা আরও একটু ভাজা ভাজা হবে। আর যখন শাকের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তারপর চুলাটি বন্ধ করে দিবে। আমার মা বারান্দায় আর ছাদে অনেক ধরনের গাছ লাগিয়েছেন। তো ছাদে দেওয়ালের সাইড ঘেঁষে এই শাকগুলো আপনা আপনি জন্মেছিল। তো সেখান থেকে আমার মা এই শাকগুলো পেড়ে নিয়ে আসে। আর এই শাকগুলোর সাথে একটা ফলের মতো দেখেছিলাম, সেটা কাঁচা অবস্থায় নাকি ভাজি করে খাওয়া যায় আর পাকা অবস্থায় এটা লাল বর্ণ ধারণ করে আর ওই পাকা ফলটা পাখিরা খেয়ে থাকে। তো আমার মা শাক রান্না করতে করতে আমাকে এই শাকের বৈশিষ্ট্যগুলো বলতেছিলেন। আমার খুব ইন্টারেস্টিং লাগতেছিল এই শাকের ব্যাপারে জেনে। এই শাকটা যে শুধু ডায়াবেটিস ও প্রেশারের রোগীদের জন্যই উপকারী তা নয়, যাদের শরীরে অ্যালার্জি আছে তারাও কিন্তু এই শাক থেকে অনেক উপকারী পেতে পারে। যেমন এই শাক কাঁচা অবস্থায় বেটে এর রস যদি খাওয়া যায় এবং অ্যালার্জির স্থানে লাগানো যায় তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়। তো আপনারা এই শাকটা কিভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।